ঢাকার নিউক্লিয়াসে কার দখল? মির্জা আব্বাসের দুর্গে ফাটল নাকি পাটোয়ারির ব্যালট বিপ্লব? ঢাকা ৮ আসনের চূড়ান্ত রায়। আজ সকাল থেকেই রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর মানে ঢাকার ধমনী বা নিউক্লিয়াস খ্যাত ঢাকা ৮ আসন পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। না, কোনো অস্ত্রের ঝনঝনা নেই, এটি ছিল ব্যালটের যুদ্ধ। কোটি কোটি টাকার বাজি, পুরনো ভোট ব্যাংক বনাম তারুণ্যের নতুন জেদ, সব মিলে মিশে একাকার আজকের এই ভোট উৎসব। এতদিন ধরে চায়ের কাপে যে ঝড় উঠছিল, আজ তার ফয়সালা হওয়ার পালা। একদিকে বিএনপির হেভিওয়েট নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং এই এলাকার অঘোষিত সুলতান মির্জা আব্বাস, যার নামের ভারেই এতদিন প্রতিপক্ষরা মাঠ ছাড়ত। আর অন্যদিকে আছেন 11 দলীয় জোটের প্রার্থী, এনসিপি নেতা এবং জুলাই বিপ্লবের অন্যতম মুখ নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে বলা হচ্ছে নতুন ধারার রাজনীতির প্রতীক। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের যে ঢল নেমেছে, বিশেষ করে তরুণ ও নারীদের যে দীর্ঘ লাইন, তা দেখে অভিজ্ঞ রাজনীতিবিদের কপালেও চিন্তার ভাঁজ। স্রোত দেখে মনে হচ্ছে মির্জা আব্বাসের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না নাসির উদ্দিন পাটোয়ারি, নাকি উল্টোটা? দৃশ্যত যা মনে হচ্ছে, ভেতরে কি তার চেয়েও বড় কোনো আগ্নেয়গিরি ফুটছে? মির্জা আব্বাসের সাজানো সাম্রাজ্য কি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে এক তরুণ নেতার কাছে? আজ আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা ৮ আসনের অলিগলিতে। দেখাবো শান্তিনগরের সেই ডিম নিক্ষেপের ঘটনার বদলা ভোটাররা কিভাবে নিল। জানাবো শহীদ ওসমান হাদির হত্যার বিচার ইস্যু কিভাবে পাল্টে গেল ভোটের সমীকরণ। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ভিআইপি আসনটি কি আগামীর বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক করে দেবে? লড়াইটা আসলে ডেভিড বনাম গলিয়াথে। মির্জা আব্বাস, যিনি একাধিকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, শাহজাহানপুর থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি ইট পাথর যার নাম চেনে, তার আছে বিশাল কর্মী বাহিনী, আছে দীর্ঘদিনের পরীক্ষিত ভোট ব্যাংক। প্রচারণায় তিনি কোনো কমতি রাখেননি। তার সমর্থকরা বলছেন ঢাকা ৮ মানেই মির্জা আব্বাস, এখানে অন্য কোনো নাম উচ্চারণ করাও পাপ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই বিস্ময়কর। 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নিজেকে উপস্থাপন করেছেন অ্যান্টিভাইরাস হিসেবে। তিনি সোজা সাপটা কথা বলেছেন। প্রচারণার সময় তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, আমি এসেছি দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে। তিনি সরাসরি আঙুল তুলেছেন বিএনপির পেশিশক্তির রাজনীতির দিকে। তার স্লোগান ছিল ইনসাফ ভিত্তিক ঢাকা ৮। বিশ্লেষকরা বলছেন নাসির উদ্দিনের এই সাহসী উচ্চারণ ভোটারদের মনে এক নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছে। এতদিন যারা ভয়ে কথা বলতে পারতেন না, তারা এই তরুণ নেতার মধ্যে নিজেদের ছায়া খুঁজে পেয়েছেন। বিশেষ করে মধ্যবিত্ত ভোটাররা, যারা চাঁদাবাজিতে অতিষ্ঠ, তারা আজ নীরবে লাইনে দাঁড়িয়েছেন। মির্জা আব্বাসের অভিজ্ঞতার পাহাড় কি নাসির উদ্দিনের এই পরিবর্তনবাদের স্রোতে ভেসে যাবে? নির্বাচনী প্রচারণার সময় আমরা দেখেছি এক ন্যাক্কারজনক ঘটনা। শান্তিনগর ও হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়। তার পথসভায় বারবার বাধা দেওয়া হয়েছে। অভিযোগের তীর ছিল প্রতিপক্ষের দিকে, কিন্তু নাসির উদ্দিন কি দমে গিয়েছিলেন? না, তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছিলেন, আমি রাজনৈতিক নির্যাতন ও বাধা কোনোভাবেই মানতে পারি না। তিনি ইসির কাছে শোকজ নোটিশ খেয়েও মাঠ ছাড়েননি। বরং এই হামলাগুলো তাকে ভোটারদের কাছে আরো জনপ্রিয় করে তুলেছে। মানুষ তাকে ভিকটিম হিসেবে নয়, যোদ্ধা হিসেবে গ্রহণ করেছে।
তবে এই নির্বাচনের সবচেয়ে বড় ইমোশনাল কার্ড ছিল শহীদ ওসমান হাদি। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিটি পথসভায় বলেছেন, শহীদ হাদির হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই একটি বাক্য জুলাই বিপ্লবের স্মৃতিকে তাজা করেছে। ভোটাররা মনে করছেন বিচার প্রক্রিয়া এখনো অসমাপ্ত, তাই তারা এমন একজনকে চান যিনি সংসদে দাঁড়িয়ে এই হত্যার বিচার চাইবেন। এই আবেগের জায়গাটিতে মির্জা আব্বাস অনেকটাই পিছিয়ে, কারণ তরুণ ভোটাররা আবেগে ভোট দেয়, আর সেই আবেগ এবার পাটোয়ারির পক্ষে। ঢাকা ৮ এমন একটি এলাকা যেখানে মতিঝিলের বাণিজ্যিক ব্যস্ততা যেমন আছে, তেমনি আছে বেইলি রোডের আড্ডা আর সিদ্ধেশ্বরীর শিক্ষাঙ্গন। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব কৌশলে এই জায়গাতে আঘাত করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এমন এক ঢাকা ৮ গড়ব যেখানে নারীরা রাতে নিরাপদে চলতে পারবে, ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করবে। এই কথাগুলো গতানুগতিক রাজনৈতিক বুলি নয়, এটি ছিল মানুষের প্রাণের দাবি, বিশেষ করে নারী ভোটাররা যারা সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারা আজ দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন। আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন, সেগুনবাগিচা ও কাকরাইলের কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনলাইন নিউজ ও টিভি চ্যানেলের লাইভ রিপোর্টে দেখা গেছে, তরুণরা বলছেন, আমরা আর পুরনো মুখ দেখতে চাই না, আমরা পরিবর্তন চাই। এই চেঞ্জ মেকারদের ভোট যদি বাক্সে পড়ে থাকে, তবে মির্জা আব্বাসের কপালে দুঃখ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার প্রশাসনিক তদারকি ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি যদি মানা না হয়, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ ভোটের দিন সকাল থেকে অবশ্য পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ। বড় কোনো সংঘাতের খবর মেলেনি, তবে ভেতরে ভেতরে কি কোনো ইঞ্জিনিয়ারিং চলছে? নাকি প্রশাসন এবার সত্যিই নিরপেক্ষ ছিল? ভোটাররা বলছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। যদি তাই হয়, তবে এই শান্তিপূর্ণ ভোট কার পক্ষে গেল? সাধারণত শান্তিপূর্ণ ভোট এবং বেশি টার্নআউট বা উপস্থিতি পরিবর্তন বা বিরোধী শক্তির পক্ষেই যায়। সেই হিসেবে আজকের এই উৎসবমুখর পরিবেশ কি মির্জা আব্বাসের জন্য অশনি সংকেত? ঢাকা ৮ শুধু একটি আসন নয়, এটি বাংলাদেশের রাজনীতির ব্যারোমিটার। এই আসনে যেই জিতে যায়, ধরে নেওয়া হয় জাতীয় রাজনীতিতে সেই দলের বা জোটের হাওয়া বইছে। যদি আজ নাসিরউদ্দিন পাটোয়ারি জয়ী হন, তবে এটি হবে এক ঐতিহাসিক ঘটনা। এর মানে দাঁড়াবে জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের রাজনীতি ঢাকার বুকে শক্ত ঘাঁটি গেড়েছে। এর মানে তরুণরা আর বিএনপিকেও অন্ধভাবে সমর্থন করছে না। আর যদি মির্জা আব্বাস জেতেন, তবে প্রমাণ হবে অভিজ্ঞতা ও সংগঠনের জোর এখনো বাংলাদেশের রাজনীতির শেষ কথা। লাখো মানুষের চোখ এখন টিভি স্ক্রিনে, অনলাইন পোর্টালে প্রতি সেকেন্ডে রিফ্রেশ হচ্ছে। পাটোয়ারির তরুণ ব্রিগেড নাকি মির্জা আব্বাসের ভেটেরান আর্মি? কে হাসবে শেষ হাসি? সূর্য ডুবেছে, ব্যালট বাক্সগুলো এখন কথা বলবে। মতিঝিল থেকে শাহজাহানপুর, বাতাসে এখন বারুদের গন্ধ নয়, আছে ফলাফলের উত্তেজনা। নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন নতুন সূর্য আনতে, নাকি মির্জা আব্বাস তার দুর্গ রক্ষা করবেন? তরুণদের এই ব্যালট বিপ্লব কি সত্যিই কোনো পরিবর্তন আনবে, নাকি সব আগের মতোই থেকে যাবে? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। প্রতিটি মুহূর্তের আপডেট, প্রতিটি কেন্দ্রের ফলাফল এবং চূড়ান্ত বিজয়ীকে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন, কারণ ইতিহাস লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তেই। চোখ রাখুন আমাদের চ্যানেল।